হাই ভিউয়ার্স, আমি সুপর্ণা। আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, আপনারা তো ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন। তো মেসেঞ্জারে এরকম অনেক সিস্টেম আছে, অনেক গোপন রহস্য আছে, যেগুলো সাধারণত অনেকেই এখনও জানেন না। তো বন্ধুরা, এরকম মেসেঞ্জারের খুব ভালো ভালো টিপস নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো সঙ্গে থাকুন প্লিজ। তো প্রথমত হচ্ছে, আপনারা যে এপি মেসেঞ্জার ইউজ করেন সেটা ফেসবুক ছাড়া আপনারা কীভাবে ইউজ করবেন। তো সেটা করতে গেলে আপনাদের প্রথমত আপনারা মেসেঞ্জারকে যখন ইনস্টল করেন তখন ওটাকে ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখায়। তো আপনারা নট নাও ক্লিক করবেন। তো তারপরে দেখুন এখানে দুটো অপশন দেখাচ্ছে। তো এখানে আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। তো আপনারা করবেন সেকেন্ড অপশানটা চুজ করবেন এবং কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এটা হলো প্রথম টিপস, যেটা আপনাদের ফেসবুক ছাড়াই আপনারা মেসেঞ্জারকে ইউজ করতে পারবেন। তো দ্বিতীয় অপশানটিতে কন্টিনিউ করার পরে, সিলেক্ট করে কন্টিনিউ করার পরে আপনাদের একটা নাম্বার চাইবে। নাম্বারটা দিয়ে দিলে ওই নাম্বারে একটা কোড যাবে। তো ওই কোডটাকে আপনাদের ওখানে টাইপ করে ওকে করতে হবে। তো এটাই হয়ে যাবে আপনাদের ফেসবুক ছাড়া। আপনাদের ফেসবুকের সাথে এই মেসেঞ্জারের কোনো কানেক্ট থাকবে না। তো এটা হলো প্রথমত 1 নম্বর। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যদি আমাদের চ্যাট থেকে আমরা যদি মনে করি যে আমরা কারোর নাম লুকিয়ে রাখবো বা যার সাথে চ্যাট করছি তার নাম জানলে অসুবিধা রয়েছে, তো আপনারা তার প্রোফাইলে যাবেন, তার প্রোফাইলটাতে ক্লিক করবেন। তো উপরে দেখবেন আই একটা অপশান রয়েছে, ওখানে যাবেন। ওখানে গিয়ে এখানে দেখবেন নিকনেম। তো নিকনেমের একটা অপশান রয়েছে, আপনারা ওখান থেকে তার নিকনেমটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমি ধরো এই নিকনেমটা চেঞ্জ করে এটা আমার একটা বয়ফ্রেন্ড, তো আমি এর নাম কাজল রাখলাম, KAJAL। তো আমি এখানে সেট করে দিচ্ছি। তো দেখুন আমি নিকনেমটা চেঞ্জ করে নিলাম এখান থেকে। তো এটা হলো সেকেন্ড অপশান ছিল। তো থার্ড যে অপশানটা সেটা হচ্ছে আমরা এখান থেকে গেমও খেলতে পারি। তো এখানে অনেক গেম খেলার অপশান রয়েছে। তো বন্ধুরা দেখেন, এখানে একদম নিচে রাইট মেসেজের ডান দিকে যেটা রয়েছে 4টে গোল গোল বিন্দু টাইপের, আপনারা ওখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে অনেক বলের অপশান রয়েছে। আপনারা এই বলটাতে সেন্ড করবেন এবং এখানে ডাবল ট্যাপ করবেন বলটার উপরে। তো এখান থেকে আপনারা ফুটবলও খেলতে পারবেন, আর এখান থেকে চেসও খেলা যায়, অর্থাৎ দাবা। আপনারা এখানে সার্চ করতে পারেন @FB চেস প্লে বলে। আপনারা যদি এখানে সার্চ করেন তো এখানে আপনি অনলাইনে আপনার ফ্রেন্ডসের সাথে দাবাও খেলতে পারেন, চেসও খেলতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল থার্ড টিপস আপনাদের জন্য মেসেঞ্জারের। তো আমি মনে করি মেসেঞ্জার সবাই ইউজ করলেও মেসেঞ্জারের অনেক টিপস থাকে যেটা সবার জানা থাকে না। তো যারা জানেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা এই জিনিসগুলো জানেন। তো যারা জানেন না, প্লিজ ভিডিওটা দেখবেন, আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো বন্ধুরা, তারপরে যে টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, আপনারা এখান থেকে যে চ্যাট করেন বন্ধুদের সাথে সেটা গোপনীয় করতে পারেন। আপনারা যে চ্যাট এখান থেকে করেন আপনাদের ফ্রেন্ডসের সাথে, তো যে কোনো একটা ফ্রেন্ডসের প্রোফাইল আপনারা ওপেন করুন। তারপরে আপনাদের তার প্রোফাইলে যান। এখানে দেখুন এখানে রয়েছে ভয়েস সিক্রেট কনভারসেশনে ক্লিক করুন। তারপরে এটাকে টার্ন অন করে দিন। তো টার্ন অন করে দেওয়ার পরে আপনারা এখানে ওকে করে দিন। তো ওকে করে দেওয়ার পরে এখানে আপনি দেখুন ডান দিকে একটা ঘড়ি রয়েছে। তো ওখান থেকে আপনাদের টাইম সিলেক্ট করতে হবে যে কত টাইম আপনি আপনার বন্ধুর সাথে সিক্রেট চ্যাট করবেন। তো আমি এখানে 5 সেকেন্ড করে দিচ্ছি। তারপরে আপনারা এটিকে ব্যাকে চলে যাবেন 5 সেকেন্ড করে দেওয়ার পরে। তারপরে আপনারা চ্যাট করবেন। এখানে আপনি যদি কিছু লেখেন ওর কাছে, তো ধরুন আমি হাই লিখলাম। তো হাই লেখার পরে আমি সেন্ড করে দিলাম। তো এরপরে আমাদের কী হবে, 5 সেকেন্ড পর্যন্ত ওই চ্যাটটা যে 5 সেকেন্ড পর্যন্ত ওটা কেউ জানতে পারবে না। তারপরে অটোমেটিক্যালি ওটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এটা ছিল একটা টিপস। তো তারপরে যেটা আমি বলছি সেটা হলো যে আপনারা একসাথে অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো সাধারণত আমাদের কি হয়, ফেসবুক অ্যাকাউন্ট একসাথে আমরা যদি 2-3টে ইউজ করি বা 4টে-5টা ইউজ করি, তো আমাদের একটাকে লগ আউট করে আরেকটা খুলতে হয়। কিন্তু আপনারা এখানেই অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, সেটা কীরকম, সেটা হলো যে আপনি আপনি নিজের প্রোফাইলটা এখান থেকে ওপেন করবেন। তো নিজের প্রোফাইলটা ওপেন করার পরে এখানে দেখবেন সুইচড অ্যাকাউন্ট আছে, সুইচড অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা দেখুন উপরে একদম প্লাস চিহ্ন রয়েছে। এখান থেকে আপনি আপনার যতগুলো অ্যাকাউন্ট এখানে সাইন ইন করে রাখতে পারেন এবং এখান থেকে অল্টারনেটিভ করে ইউজ করতে পারেন।
তো এটাও খুব ভালো একটা সিস্টেম। আমরা সবসময় লগ আউট করে একটা বন্ধ রাখি, একটা খুলি, এরকমভাবে ইউজ করি। তো আপনারা এখান থেকেই একসাথে সব ইউজ করতে পারবেন। তো আপনারা অটোমেটিক্যালি দেখতেই পাচ্ছেন এখানে আমার 2টো অ্যাকাউন্ট খোলা রয়েছে। তো বন্ধুরা, পরের যে টিপসটা সেটাতে আমি আসছি, সেটা হলো আপনি যদি কারোর মেসেজে বিরক্ত হন, তো কারোর নোটিফিকেশান থেকে যদি আপনি বিরক্ত হন, তাকে আপনি নোটিফিকেশানটা অফ করে দিতে পারেন। তো সেটা হলে আপনি ধরুন কারো নোটিফিকেশান থেকে আপনি বিরক্ত হচ্ছেন, তার প্রোফাইলটা ওপেন করবেন, তার আই অপশানে যাবেন, এখানে দেখুন নোটিফিকেশান আছে, এই নোটিফিকেশানটাকে আপনি অফ করে দেবেন। বা আপনি কতক্ষণ অফ করতে চান, এখানে ফর 15 মিনিটস আছে, ফর 1 আওয়ার আছে, ফর 8 আওয়ার, 24 আওয়ার্স আনটিল অ্যালার্ম 6:30 টার্ন ইট ব্যাক অন। আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণই এটা অফ করে রাখতে পারেন। তো এখান থেকে আপনারা এই সেটিংসটা করে নিলে আপনারা তার নোটিফিকেশান থেকে আপনারা বিরক্ত হবেন না, বা আপনাদের কোনো বিরক্ত করবে না। তো এটা ছিল একটা মূল্যবান টিপস আপনাদের জন্য। তো আরেকটা যেটা হচ্ছে সেটা হলো যে আপনারা ফেসবুকে মেসেঞ্জার থেকে আপনারা লোকেশান শেয়ার করতে পারেন, আপনাদের বন্ধুদের সাথে আপনারা লোকেশান শেয়ার করতে পারেন। তো সেটা কীভাবে, আপনারা যে কোনো একটা বন্ধুর প্রোফাইলটাকে ওপেন করুন। তো তারপর এখানে দেখবেন 3 ডট আছে নিচে, তো এখানে ক্লিক করলে দেখুন উপরে লোকেশান। তো এখানে অটোমেটিক্যালি আপনার লোকেশান যদি আপনি সেটিং করে রাখেন আপনার গুগলে, তো আপনি এখানে লোকেশানটাকে সেন্ড করে দিতে পারবেন এবং তার লোকেশানও আপনি বুঝতে পারবেন। তো এটা ছিল একটা টিপস। তো আরেকটা যেটা এবং লাস্ট হচ্ছে মেসেজ অ্যাড। তো সেটা হচ্ছে আপনি ফেসবুক আইডি ছাড়া যদি আপনি আপনার মেসেঞ্জারে আপনি এমনি অন্য কোনো বন্ধুর জাস্ট শুধু মেসেজটাকে অ্যাড করতে চান, তো এই যে প্লাস অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন রাইট মেক কল রাইট মেসেজ। তো এখান থেকে আপনি তার নাম্বারটা সেভ করবেন। তো নাম্বারটা সেভ করার পরে আপনার বন্ধুর আইডি আপনার ফেসবুক মেসেঞ্জারে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ফেসবুক মেসেঞ্জারকে নিয়ে কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ টিপস। ভালো লাগলে দেখবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই।